যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবরের মতো আবারও সম্পূর্ণ নতুন একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। প্রিয় বন্ধুরা, সকল শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। শিক্ষা সচিবের কাছে যেসব আবেদন না করার নির্দেশ। আজকের আপডেট নিউজটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের আপডেট নিউজটির মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নেওয়ার চেষ্টা করবো। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় বন্ধুরা, এই নিউজটি প্রকাশ করা হচ্ছে দৈনিক শিক্ষা.com। এখানে বলা হচ্ছে শিক্ষা সচিবের কাছে যেসব আবেদন না করার নির্দেশ, নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য সরাসরি শিক্ষা সচিব বরাবর আবেদন না করার নির্দেশ দিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের। বুধবার এই সংক্রান্ত একটি পরিপত্র জারি করে মন্ত্রণালয় অধীনস্থ সকল সংস্থায় পাঠানো হয়েছে। দীর্ঘদিন ধরে লক্ষ্য করা যাচ্ছিল যে মন্ত্রণালয় অধীনস্থ বিভিন্ন অফিস, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, শিক্ষিকা এবং ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতি ও সদস্যগণ তাদের ব্যক্তিগত অভিযোগ, এমপিও সংক্রান্ত আবেদন এবং শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি সহ অন্যান্য জটিলতা সমাধানের জন্য যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে সরাসরি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে আবেদন করেছেন। জারি করা পরিপত্রেতে স্পষ্ট বলা হয়েছে যে মন্ত্রণালয় আওতাধীন অফিসগুলোর কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন পর্যায়ের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতি সদস্যদের বিধি বহির্ভূতভাবে ব্যক্তিগত অভিযোগ অথবা এমপিও সংশ্লিষ্ট আবেদন সহ অন্যান্য আবেদন সরাসরি মন্ত্রণালয়ে দাখিল করার কোনো বিধিগত সুযোগ নেই। এই ধরনের সরাসরি আবেদনের কারণে মন্ত্রণালয়ের দৈনন্দিন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতিতে মন্ত্রণালয়ের অধীনস্থ সকল কর্মকর্তা কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন স্তরের শিক্ষক, শিক্ষিকা এবং ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতি সহ সংশ্লিষ্ট সকলকে এমপিও এবং অন্যান্য সমস্যার সমাধানের জন্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পরিপত্রে আরও বলা হয়েছে যে সরকারি বিধিবিধান অনুযায়ী যে সকল চিঠি আসবে সেগুলোর ক্ষেত্রে এই নির্দেশনা প্রযোজ্য হবে না, অর্থাৎ সরকারি নিয়ম মেনে আসা চিঠিপত্র যথানিয়মেই গ্রহণ করা হবে। এই নির্দেশনার মূল উদ্দেশ্য হলো একটি সুশৃঙ্খল প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যাগুলো সমাধান করা। মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন স্তরে সমাধানের জন্য নির্দিষ্ট কর্তৃপক্ষ রয়েছে। সরাসরি সচিব বরাবর আবেদন করার ফলে সেই স্তরগুলো বাইপাস করা হয়। এতে করে দীর্ঘ সূত্রিতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করলে সমস্যাগুলো দ্রুত এবং সঠিক উপায়ে সমাধানের সুযোগ তৈরি হয়। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।